তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পেয়ে আমি হাততালি না দিয়ে থাকতে পারলাম না। তবে এই চাষি ভাইদের উদ্দেশ্য আমার কিছু বলার আছে। রাশি মুখার্জি, খুব ভালো কথা। তুমি এই গ্রামেই মেয়ে, তোমার কিছু বলা থাকলে এসো, মঞ্চে উঠে এসে বলো। এসো, আমরা সবাই শুনবো। এসো। আমি এখানে ছুটে এসেছি কারণ এই গ্রামে যা যা হচ্ছে বা হয়েছে সেটা আপনাদের সকলের জানা দরকার। এতক্ষণ এখানে যার নীরবতা পালন হচ্ছিল, আপনারা কি কেউ জানেন সে কিভাবে মারা গেছে কিংবা জানার চেষ্টা করেছে? সেও আমাদের মতো এই গ্রামের একজন সাধারণ মানুষ ছিল, যার দু চোখে অনেক স্বপ্ন ছিল। এই গ্রামের স্বচ্ছ হাওয়ায় বেড়ে ওঠা এই যে মেয়েটাকে দেখছেন, একে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। হঠাৎ হঠাৎ একদিন আমরা জানতে পারি কানু কাকা আত্মহত্যা করেছে। কিছু মানুষ এই কথাই সারা গ্রাম জুড়ে প্রচার করে বেড়াচ্ছে। আমাদেরকে জোর করে বোঝানো হলো কানু কাকা তার অভাব অনটনের জন্য নিজের প্রাণটা নিজেই শেষ করে দিয়েছে। হয়তো আপনারা সেই কথা মেনেও নিয়েছেন, আস্তে আস্তে এই ঘটনা ভুলেও যাচ্ছিলেন। কিন্তু এই ছোট্ট মেয়েটা আমাকে ওর বাবার মৃত্যুর কথা কিছুতেই ভুলতে দেয়নি। চোখের সামনে বাবাকে মরতে দেখে বোবা হয়ে গেছে, কথা বলতে ভুলে গেছে। আর ওর এইরকম পাথর হয়ে যাওয়া আমাকে কিছুতেই ভুলতে দিচ্ছে না কানু কাকা কিভাবে মারা গেছে। চুটকি এমন কি দেখলো সেদিন তার জন্য ওর কথা বলা বন্ধ হয়ে গেল? অনেক ভাবলাম, ভেবে এর রহস্য আমি বার করেছি, আর এর রহস্য আজ আমার কাছে। দাঁড়ান, এই যে কাগজ দেখছেন আপনারা সবাই, এটাই কানু কাকা পোস্টমর্টেম রিপোর্ট। যেখানে পরিষ্কার করে লেখা আছে কানু কাকার মাথায় জোরে আঘাত করার জন্য কানু কাকার মৃত্যু হয়েছে। আর এটা আমার বিশ্বাস কিছু লোক তাদের নিজেদের স্বার্থে রীতিমতো প্ল্যান করে খুব ঠান্ডা মাথায় এই খুনটা করেছে। এটা যে বা যারা করেছে আপনারা এবার নিজেদের চোখেই দেখুন। এই সেই কানু কাকার ছোট্ট মেয়ে যে আজও অব্দি মুখ খুলতে পারেনি।
মা বল, আর চুপ করে থাকিস না, বল, বলে দে। আয় বল চুপকি বল, সারা গ্রাম আজকে তোর কথা শুনতে চাইছে। তুই বলবি না? তুই চুপ করে থাকবি? আজকে না বললে তুই কবে বলবি? তোর বাবার খুনিরা এভাবে তোর চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে আর তুই কিচ্ছু বলবি না? চুপকি বল, কথা বল চুপকি, কথা বল। তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে বেঁচে থাকার, কিন্তু ওরা তা হতে দেয়নি। তুই তাও চুপ করে থাকবি? তুই ওদের শাস্তি দিবি না? বলে দে, বলে দে মা, বলে দে, আর চুপ করে থাকিস না, বলে দে, বলে দে। এরা এরা আমার বাবাকে মেরেছে। এদের মধ্যে আরেকজন ছিল। ওদের তো খাওয়া প্রায় হয়ে এলো। ছোট চল আমরাও খেয়ে নিই। আমি খাবো না দিদি। জল খাবারের পাতে এবার চোখা বর্দি। আমার বড্ড খিদে পেয়েছে, হাত পাচ্ছি না। বস সবাই মিলে বস, ছোট বস। আমি খাবো না বললাম তো, তোমরা খেয়ে নাও। এ বাড়িতে কেউ আধবেলা না খেলে আমি খেয়েছি কোনোদিন? বেশ, থাকতি তোর জেদ নিয়ে, আমিও খাবো না। বাড়ির অবস্থাটা কেমন দিনের পর দিন ক্রমাগত খারাপের দিকে এগিয়ে চলেছে। রাশির এত বড় দুঃসাহস কি করে হয় বর্দি? কিসের জন্য এই সমস্ত করছে? কি লাভ হচ্ছে? হ্যাঁ, সারা গ্রামের লোক যেটা নিয়ে হইচই করছে, আনন্দ করছে, ও তার জন্য এতটা বাড়াবাড়ি না করলে পারতো না? দেখো প্রদীপ্ত, দেখো বাড়ির কি অবস্থা নিজের চোখে দেখো। দিনকে দিন জেদ বাড়ছে মেয়েটার, এত জেদ। আমি তো ভাবতেই পারছি না কি করে এরকম হচ্ছে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয়ে থাকে, বাড়ির বড়রা রয়েছে, তাদের সাথে একটু আলোচনা কর। তা না, মিসদাব, ওরা হচ্ছে নেক্সট জেনারেশন। ওরা এক একজন একাই 100। না না, ঠিক আছে, বুঝতে পারছি আজকালকার জেনারেশন, তারা সবকিছু বোঝে, আমরা কিচ্ছু বুঝি না। সেই জন্য আমাদের তারা মান্যও করবে না। কিন্তু এত ঔদ্ধত্য কোথার থেকে হয়? এত আত্মবিশ্বাস, যাকে একেবারে চ্যালেঞ্জ করছে। আর কার বিরুদ্ধে এই সমস্ত করছে ও? হ্যাঁ, কার বিরুদ্ধে? নিজের ছোট কাকার বিরুদ্ধে? ছি! ওকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর ও কিনা তারই। ও যে হঠাৎ এসব নিয়ে কেন এত মাতামাতি করছে আমি তো বুঝতে পারছি না। না 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 না, আমি একটা কথা বলছি, দেখো প্রদীপ্ত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা খুব ভালো কাজ। এর আগে আমি রাশিকে দেখেছি অন্যায়ের বিরুদ্ধে অনেক সময় প্রতিবাদ করতে, আমার গর্ব হয়েছে তার জন্য। কিন্তু তাই বলে নিজেরই বাড়ির, নিজের পরিবারের একটা সদস্য, তার বিরুদ্ধে এরকম দোষারোপ অকারণে, এটা মানায়? দাদা নেই বাড়ি। বৌদি, কেন এরকম হচ্ছে বলো তো? রাশি কেন এরকম করছে? নেত্রাগুপু, আমার মনে হয় রাশির তো মতিভ্রম হয়নি, যে কোনো প্রমাণ ছাড়াই এরকম একটা দুঃসাহসিক কাজ করবে। আমার মনে হয় ওর হাতে এমন কোনো কিছু আছে যার জন্য ও এত বড় ঝুঁকিটা নিতে পারছে। এমনি এমনি এমন জেদ করার মেয়ে তো আমার রাশি নয়।
আমি ওর মধ্যে অনেকটা বিচারবোধ দিতে পেরেছি। একটু চা চা হল হবে না? মানে এই সময় না খুব চা খেতে ইচ্ছে করছে। মেজে বৌদি একটু চা হবে? আমি আনছি। ছোটটাকে দেখে বড্ড মায়া লাগছে, কিরকম অপরাধীর মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছে। ওর কি দোষ বলো তো? কি দোষ ওর? এত বড় একটা অন্যায় ঘটে গেল আর আপনারা চুপ করে আছেন। আমি তো ভাবতে পারছি না যে আমাদের বিক্রমপুরে না 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 যারা এই জঘন্য কাজ করেছে তাদের কিছুতেই ক্ষমা করা যায় না। ওরা পারলো কি করে এটুকু একটা বাচ্চা মেয়ের সঙ্গে এত বড় অন্যায় অবিচার করতে? আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যারা এই জঘন্য কাজটা করেছে তাদের আমি শাস্তির ব্যবস্থা করবই। আমি সত্যের পথে হাঁটতে ভালোবাসি, তাই আইনকে সাথে রেখে আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু আইন তো আইনের পথে চলবে, আমাদের তো বসে থাকলে চলবে না। আমাদেরও আমাদের কাজ নিয়ে এগিয়ে যেতে হবে, আমাদের স্বপ্নটাকে সার্থক করতে হবে। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আসুন আমাদের এই স্বপ্নটাকে আমরা সার্থক করি। এই গ্রামে ফ্যাক্টরি হলে আপনারাই তো কাজ পাবেন, থাকবার জায়গা পাবেন, হাসপাতাল পাবেন, বাচ্চাদের স্কুল পাবেন, কত কিছু পাবেন, তাই না? আপনারা কি এসব চান না বলুন? হ্যাঁ, আমি জানি আপনারা কেন চুপ করে বসে আছেন। না না, চিন্তা করবেন না, কানুর খুনিদের আমরা কিন্তু ছেড়ে দেব না, ওদের আমরা শাস্তি দেবই। কিন্তু আমাদের স্বপ্নটাকেও আমরা ছেড়ে দেব না। বিক্রমপুরে এই স্বপ্নটাকে আমরা সার্থক করবই। আসুন কাজে আমরা এগিয়ে পড়ি। রাধেশ্যাম, তুমি কাগজগুলো রেডি করো। হ্যাঁ, আসুন। এটাও কি করলো? কেন এমন করলো? ওদিকে মাঠে যে কি হচ্ছে কে জানে। খুব ভয় করছে আমার। আমি আজ রাশির চোখে তোলপাড় করা ঝড় দেখেছি। ওর সাহস, ওর বুদ্ধি, এর কাছে অন্যায় হার মানতে বাধ্য। তাই আজ যত বড়ই ঝড় উঠুক না কেন, আমি আমার স্বামীর হাত কিছুতেই ছাড়বো না। ওর পাশে আমাকে দাঁড়াতেই হবে। ও ছাড়া তো আমার নিজের বলতে আর কেউ নেই। এই ছোট কি ভাবছি? আশ্চর্য সমস্ত। দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। চার অনেক হয়েছে। কি হয়েছে? কি কি ভাবছিস এত তুই? হ্যাঁ, আমি জানি ছোটকুর কথা ভাবছিস তো। ভাবিস না ছোট, ভাবিস না। আমি দেখছি ওকে ছোটবেলা থেকে ও জিদি, কিন্তু মনটা সরল। নিজেকে শান্ত কর ছোট। যে কথাগুলো মনের মধ্যে চেপে চেপে রাখছিস সেগুলো বলে ফেল, দেখবি অনেক হালকা লাগবে। এত কষ্ট চেপে চেপে রাখিস না। এই দেখ, তুই এদিকে চায়ের জল শুকাচ্ছিস আর ওদিকে প্রদীপ তো চা চা করে গলা শুকাচ্ছে। এই না চলে আসে রান্নাঘরে সব করে দিচ্ছি। আমি করছি ছোট, আমি করে নিচ্ছি। চা, দুপুরবেলার খাবারের জোগাড়টা কিচ্ছু হয়নি, রান্না বান্না বসাতে হবে। আজ একটু দেখ কি আছে, কেটে ফেল। গোল গোল তোর খিদে পেয়ে যাবে, বাড়িতে জামাই রয়েছে, ঠিকই হয়ে যাবে। প্রাণকৃষ্ণ জানা, আসুন।
তাড়াতাড়ি আসুন একটু ভাই। প্রাণকৃষ্ণ জানা, প্রাণকৃষ্ণ জানা, প্রাণকৃষ্ণ জানা। ওকে, আপনি ভাই এখানে একটু সইটা করে দিন, এই জায়গায় একটু। বাস, থ্যাংক ইউ। আসুন ভাই আপনার চেকটা। আচ্ছা, এরপরে আমরা যাব রামচন্দ্র নস্কর। আগে আগে আমি বাবু, আমি আসতেছি। আসুন ভাই। এই কাকা একটু যাই। আসুন। রামচন্দ্র নস্কর, তাই তো? রামচন্দ্র, আপনি ভাই এখানটা একটু সইটা, এই জায়গাটা, এই জায়গাটা। বাস, ফাইন। আচ্ছা, আপনার চেকটা, তাই তো? আসুন আসুন। পরের জন আসুন, গোবিন্দ হালদার। আমি হুজুর, আমি আসতেছি। আসুন আসুন আসুন। আপনি এইখানটায় একটু ছাপটা দিয়ে দিন। বাহ, ফাইন, ঠিক আছে। আসুন গোবিন্দ হালদার, আসুন আসুন। এরপরে আমরা পাচ্ছি চাষি ভাই হরি মান্না। একটু দাঁড়ান। হরিমান্না, হরিমান্নার এগ্রিমেন্ট পেপারটা হরিমান্নার এগ্রিমেন্ট পেপারটা কোথায়? পরিমাণের কাগজ স্যার ওখানে। আরে ওখানে থাকলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? কোথায় সেটা? ওর ভেতর তো নেই, কিচ্ছু নেই। সবাইটা আছে ওরটাই। চলুন চলুন, আপনি আসুন তো, খুঁজে দেবেন। চলুন আসুন আসুন আসুন। সেই এর মধ্যে তো ছিল স্যার, আমি দেখে দিচ্ছি স্যার, এখানে পেয়ে যাবো। যত্ন করে রেখে দিয়েছিলাম স্যার। এটা খুঁজছো ছোটকা? এই এগ্রিমেন্ট পেপারটা